তুমুল জনপ্রিয়তার পাশাপাশি তুফান সিনেমা নিয়ে বিতর্কও যেন কিছুতেই কাটছে না। ঢালিউড কিং শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি সিনেমাটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছেই। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্য নকল, গান নকল, অতিরিক্ত রেন্টাল দাবি, এছাড়া সেন্সর বোর্ডের অনুমতির আগেই সিনেমা হলের টিজার দেখানোর অভিযোগ উঠেছিল একবার। এবার সিনেমাটির বিরুদ্ধে আবারও একটি বড় অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের সঙ্গেও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সংশ্লিষ্টতা রয়েছে। সিনেমার একটি দৃশ্যে কিশোর বয়সী শাকিব খান অর্থাৎ তুফানকে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা গেছে। বাংলাদেশের চলচ্চিত্রের নীতি অনুসারে এই দৃশ্যটি ব্লার করে দেখানোর কথা, কিন্তু সেটি না করে সারা দেশেই ভয়াবহ দৃশ্যটিকে মাথা সহই দেখানো হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, এমন একটি ভয়ঙ্কর দৃশ্য থাকা সত্ত্বেও তুফান কিভাবে সেন্সর ছাড়পত্র পেল? এদিকে সেন্সর বোর্ডের সব সদস্যরা বলছেন তারা মৌখিকভাবে দৃশ্যটি ব্লার করার কথা সিনেমার কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সিনেমা কর্তৃপক্ষ তাদের সেই কথা না শুনে ভয়ঙ্কর এই দৃশ্যটি সহই সিনেমা হলে প্রদর্শন করছে। তবে এখন যেটি হয়েছে, সেন্সর বোর্ডের কাছে এই তথ্য চলে গেছে, বিষয়টি তারাও খতিয়ে দেখছে। এমন অবস্থায় মাথা কাটা ওই দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকেও পাঠানো হবে বলে জানা গেছে। এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হতে পারে বলেও জানা গেছে। দর্শক, আমরা চাই না এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। আমরা চাই নিয়ম নীতি অনুসরণ করে তুফান তার নিজস্ব গতিতে নতুন রেকর্ড সৃষ্টি করুক। আমরা শাকিব খানের কাছ থেকে আরও বড় বড় ধামাকা দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।